শ্রীলঙ্কাতে অবশ্যই আপনারা জুন, জুলাই, আগস্ট, মে এই মাসগুলো অন্তত এই 4টা মাস অনেক সুন্দর জায়গা। শ্রীলঙ্কা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা সকাল সকাল আমাদের আগে থেকেই ভাড়া করা গাড়িতে করে ক্যান্ডি থেকে ইল্লার উদ্দেশ্যে রওনা হয়েছি। পথে আমরা নোয়ারা এলিয়াতে ট্রেন ভ্রমণটাও উপভোগ করব। চলুন তাহলে আজকে ভ্রমণ গল্প শুরু করি। আমরা এখন টি গার্ডেনে আসলাম নোয়ারা এলিয়াতে। আমরা এখন টি গার্ডেন ভিজিট করব। টি ফ্যাক্টরিতে ঢুকলাম। তো কিভাবে চা প্রসেসিং করে এখানে এগুলা টোটালটাই জানাবে। আমাদের সাথে এই টি ফ্যাক্টরির গাইড আছে। আকাশে মেঘের আনাগোনা, চারপাশে সবুজের অবারিত বিস্তার আর স্নিগ্ধ বাতাস। এক অদ্ভুত ভালো লাগা নিয়ে শুরু হয়েছিল আমাদের ব্লুফিল্ড চা বাগান ভ্রমণ। By CMP, the mixing, low quality tea, chemical coloring, and the beverage exporting. Here's one actually. But golden tips and silver tips is I told you, expensive tea. Fan blows air from under it, but every 2 hours turn the wrist by hand. See, after the dry the leaves, they take it manually, they put down here, down to a grinding machine. See from here. Every 20 minutes, 325 kilograms. See? Yeah, hold now, see, down the grinding. Yes, come. Trolley, see the trolley? Down, come down. This here is called filtering. Filter. First time cutting and then filtering. So see the color? Correct. So fermentation, oxidize. See the color now, green color turn brown. Because you know, the Sri Lanka very famous tea because they used to dryer machine 104 years old. 104 years old. Yeah, still wood fire. Outside wood, they get temperature. After the fermentation, they put here, every 21 minutes rise and come out. After the dry, they get all the leaves black color, this get brown. This separate. The temperature, all machine, very fast, they go wood fire. After the dry, that kills this brown, this is separate. This is not good. After the dry, okay? Then this is separate. The machine separate. Come. Take all the scum, post it away. The scum, recycle back to the field, compost, fertilize. Not tea. They only trees, all the different machines make different. For big trees, light tea, and for smaller stronger. মানে এইমাত্র ঢুকলাম, একটু টি গার্ডেনে ঢুকবো, ছবি তুলবো। শ্রীলঙ্কার পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যত এগিয়েছি ততই মুগ্ধতা বেড়েছে। যত দূর চোখ যায় শুধু চা গাছের সারি, যেন সবুজ মখমলের চাদর বিছানো। এখানকার আবহাওয়া ছিল এক কথায় অসাধারণ। হালকা কুয়াশা চাদরে মোড়া চারপাশের দৃশ্য মনকে এক অন্যরকম শান্তি এনে দিয়েছিল। চা বাগানের মায়া ছেড়ে আমরা রওনা দিলাম নোয়ারা এলিয়া ট্রেন স্টেশনের দিকে। আরে এখানে শীত নাই, এরকম ওয়েদার, সেম ওয়েদার সবসময়। কেন আপনি কি আমেরিকা আছেন? তাহলে কানাডা? হ্যাঁ
ভাইয়া, এই ভাইয়া। শ্রীলঙ্কার এই বিখ্যাত ট্রেন জার্নিটা ছিল আমার স্বপ্ন। ট্রেনের জানলা দিয়ে যখন বাইরের দিকে তাকিয়েছি তখন মনে হয়েছে যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি। মেঘ, পাহাড় আর সবুজের মিশেলে এক পরাবাস্তব অনুভূতি। এক পাশে গভীর খাদ, আরেক পাশে সবুজে মোড়া পাহাড়। এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পথের সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলার এক অন্যরকম অভিজ্ঞতা। ট্রেন চলতে শুরু করলো আর আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম মেঘে ঢাকা কুয়াশার রাজ্যে। দূরে দাঁড়িয়ে ছিল মেঘের আড়ালে লুকিয়ে থাকা পাহাড়। হাই, আই এম খালিকুজ্জামান ট্রাভেলার। আমি বাংলাদেশ থেকে আসছি। তো শ্রীলঙ্কাতে নোয়ারা এরিয়া থেকে কেল্লা ট্রেন জার্নিটা উপভোগ করার জন্য চলে আসলাম। অসাধারণ একটা ট্রেন জার্নি। আমি সেকেন্ড ক্লাসের একটা টিকিট নিলাম। তো টিকিটের প্রাইস সম্বন্ধে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। আজকে ওয়েদারটা এত ফগি এবং রেনি ওয়েদার, তো এই জন্য আমরা আজকে আমি এগুলা বাইরের ভিডিওগুলো করে স্পষ্ট কিছুই পাচ্ছি না। সূর্যের আলো যখন মেঘ আর কুয়াশার ফাঁক দিয়ে উকি দিচ্ছিল তখন মনে হচ্ছিল প্রকৃতি এই খেলাটা দেখার জন্যই যেন আমরা এই পথে এসেছি। সব ক্লান্তি ছাপিয়ে মন ভরে গিয়েছিল এই স্বর্গীয় দৃশ্যে। চারিদিকে তখন পাহাড়ের নীরবতা আর কুয়াশার চাদর, আর আমরা পৌঁছলাম স্বপ্নের গন্তব্য ইল্লায়। অবশেষে সন্ধ্যা নেমে এলো। সারাদিনের ভ্রমণ শেষে ইল্লার রাতের পরিবেশ বেশ জমজমাট এখনও। ক্যাফেগুলোতে তখনও গান বাজনা চলছে। এ যেন অন্যরকম শ্রীলঙ্কা। আর মনে হলো এই মুহূর্তগুলোর জন্যই তো সব ছুটে চলা। শ্রীলঙ্কার ইল্লায় আজকে সকালটা প্রশান্তিতে ভরে গেল পাখির ডাকে। ট্যুর পার্টনাররা এখনও ঘন, কিন্তু আমার চোখের ক্ষুধা তখনও মেঘ, পাহাড় আর প্রকৃতির মিলনে। এত শুভ্রতা কেন শ্রীলঙ্কায়? আজকের যাত্রা মিরিশা, তাই সবাই হোটেল থেকে বের হয়ে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। খালি উঠলাম, আস্তে খালি নামলাম নাকি, নামতে নামতে সমুদ্র দৃষ্টি, সারা পাহাড় আর পাহাড়, সারা শ্রীলঙ্কাটাই খালি পাহাড়। আমার লাগে পথে বিরতি, আর সেখানেই কাটালাম আরও কিছুক্ষণ। পাহাড়ি ঝর্ণা দেখতে ভিড় করেছে অনেক টুরিস্ট, তাই আমরাও দাঁড়ালাম। ঘুরতে কার না ভালো লাগে, আর যদি এমন একটা দেশে যান যেখানে একসাথে পাহাড় ও সমুদ্র থাকে, তবে কি তা উপভোগের সুযোগ মিস করবেন আপনি? নিশ্চয়ই না। একদম ঠিক। আগামী পর্বে মিরিশায় দেখা হবে সমুদ্রের পাড়ে। আর সেই আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। বিস্তারিত তথ্য পেতে ভিডিও ডেসক্রিপশন বক্স দেখুন।